আমি সজল নামের একজনকে ভালোবাসি। আমার ভাই জোর কইরা আপনার লাগে আমার বিয়ে দিছে। আমি আপনার স্বামী হিসেবে কোনোদিনই মাইনা নিতে পারুম না। আপনার দুইটা পায়ে ধরি, আপনি জোর কইরা আমার ভালোবাসার অপমান কইরেন না। এসব কি বলছো তুমি? হ, ঠিকই কইতেছি। বিয়ের আগে তো তোমার সাথে আমার দেখা হয়েছে, তখন তো তুমি সব কিছু বলতে পারতে। আমি আপনারে কইতে চাইছিলাম, কিন্তু আমার ভাই মা বাবার কসম দিয়া আমার মুখ বন্ধ করে দিছে। কিন্তু এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, ধর্ম মতে এখন আমরা দুজনই স্বামী স্ত্রী। আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। আপনারে আমি স্বামীর অধিকার কোনোদিনই মন থেকে দিতে পারব না। আমি তোমাকে জোর করব না, বাধ্যও করব না। মন থেকে যদি ভালোবাসতে নাই পারো, তাহলে কখনো কোনো দিন তোমাকে আমি স্পর্শ করব না। আপনি আমারে বলবই যেন না। আচ্ছা ঠিক আছে, তুমি শো, আমি পাশের রুমে শুতে গেলাম। না না, আপনি কেন যাইবেন? আপনি এই ঘরে ঘুমান, আমি ওই ঘরে গেলাম। অপমান, আমি অপমানিত হইলাম। জুই, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার সাথে ঘর করবে, কিন্তু কিন্তু আজ কেন তুমি অন্যজনের বাসর সাজালে? কি অপরাধ আমার ছিল বলো? এই বুকটার ভিতরে তুমি মাথা রেখে বলেছিলে তুমি আমাকে ছাড়া তুমি বাঁচবে না। এখন এখন কোথায় গেল তোমার এই কথা? কি করে তুমি আরেকজনের বাসর সাজালে বলো? জবাব দাও, উত্তর দাও, বলো বলো বলো। কেন তুমি আমার ভালোবাসাকে অপমান করলে? কেন কেন? জুই, জুই, তুমি আমাকে ভুলে থাকতে পারলে? তুমি তুমি আমাকে কেন এইভাবে অপমান করলে? কেন? এই
হ্যালো, কে? মায়া ভাই, আমি হাফিজ। 10 মিনিট পরে ফোন দে, মায়া ভাই আমার মানুষ মারায় ব্যস্ত। তোর ভাগ্যটা খুব ভালো মাইনকা, তুই 1 মিনিট বেশি বাঁচলি। হ্যালো, কি হয়েছে ক? কাজ হয়ে যাব। আর এই যে কথাটা মনে রাখিস, কাজ করার পরে যে কোনো ফাঁকিবাজি না চলে। আচ্ছা রাখ। কি ভাবতেছ? কই না তো, কিছু ভাবছি না। আমি জানি তুমি কিছু ভাবতেছ। কি ভাবতেছ তাও আমি জানি। আপনি আমাকে ভুল বুঝবেন না। এখনো আপনি? কিছুটা দিন যেতে দিন। আচ্ছা ঠিক আছে, কিছু কেনাকাটা করবো, মার্কেটে চলো, আর রাতে রেস্টুরেন্টে খেয়ে আসবো, তোমার ভালো লাগবে। সরি, আমার কোথায় যেতে ইচ্ছে করছে না। তাহলে চলো তোমাদের বাড়িতে যাই, ভাইয়ের সাথে দেখা করে আসি, তোমার ভালো লাগবে। না, ও বাড়িতে আমি আর কোনোদিনও যাব না। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। ভালো আছে, আব্বাই ভালো নেই। আরে কালকে পুরে মাছ আলাইছি, আজকে দিয়ে মাছ নাই। সব ওই জসিম চোরাই লেগে গেছে। না আমি শুনছি জার্মান। আলাদা দেখতে চোরের মতো। কথা হয়েছে কি? কি রে, তোরে টাকা দিলাম শিকারিরে আহত করাতে লেগে, তুই শিকারি লিয়ে ঘুরতেছস, হাওয়া খাইতেছস। শিকার কখনো আহত শিকারকে শিকার করে না, সুস্থ কইরা নতুন জীবন দেয়। উনি কে মায়া? উনি সেই মহাপুরুষ, তোমার জুয়ের জামাই। চলো মায়া, আমরা আমাদের কাজে যাই। কি রে, তো আবার কাজ কিসের? খুন সেরা মাইয়া পড়ানোর কামে লাগছস? জুইরে তো পাইলেন না, এখন আবার কোন শিউলি পিছিয়ে যাইতেছেন? মুখ সামলায় কথা কো হাফেজ, নইলে কিন্তু এনে খুন হয়ে যাবি। বুঝলি তুই? মায়া মায়া মায়া, আরে ছাড় না, মায়া মায়া ছাড়। মায়া তুই মায়া এই ছাড়। এটা কি হয়ে গেল ভাই? ভাই ভাই, হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন, এখানে একটা খুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসেন। হ্যাঁ এই জায়গায়। ওকে। হ্যালো জুই। সজল ভাই, এটা কি হলো ভাই? আমি তোমার খুন করতে চাই নাই ভাই, আমি তোমার খুন করতে চাই নাই ভাই। এটা কি হয়ে গেল? আমি এটা চাই নাই ভাই। বলো কি করে হলো?
সজল কথা বলো, কি হলো তোমার? সজল আমার তুমি মাফ করে দিও ভাই। তোর কোনো দোষ নেই মায়া। জুই, উপরওয়ালা তোমার আর হাফিজের মিলন লেগেছে। তোমরা দুজন এখন সজল স্বামী স্ত্রী। তোমাদের এই ভালোবাসাকে অপমান সজল অপমান করো না। সজল ভাই সজল